সচিবদের চিন্তার সংস্কার চাইলেন ডক্টর ইউনূস। আওয়ামী লীগ সরকারের পদত্যাগের মাস পূর্তিতে আগামীকাল হবে শহীদি মার্চ। ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালা গ্রেপ্তার। সীমান্ত হত্যার শেষ কোথায়? আবারও এক কিশোরীকে গুলি করে মারল ভারতীয় বিএসএফ। জেনারেল আজিজ ও নিজাম আজহারীর সম্পদের খোঁজে দুদক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। এই চ্যানেলে দৈনিক সংবাদসমূহের প্রধান সংবাদ সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা হয়ে থাকে, তাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সচিবদের চিন্তার সংস্কার চাইলেন ডক্টর ইউনূস। প্রশাসন পরিচালনায় অতীতের গদবাঁধা ভাবনা থেকে বেরিয়ে এসে চিন্তা ভাবনায় সংস্কার আনতে হবে। সচিবদের সৃজনশীল হওয়ার পরামর্শ দিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এক্ষেত্রে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার। বুধবার তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রথমবারের মতো বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠকে বসেন মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বলা হয়েছে, সবাই সচিবদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন তিনি। ইউনূস বলেন, নতুন বাংলাদেশ গড়ার জন্য গদবাঁধা চিন্তাভাবনা থেকে বেরিয়ে এসে চিন্তার সংস্কার করে সৃজনশীল উপায়ে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারি কার্যক্রম পরিচালনা করতে হবে। ছাত্র জনতার গণ আন্দোলনে সৃষ্ট নতুন বাংলাদেশ নিয়ে দেশব্যাপী যে আগ্রহ, দেশের স্বার্থে তা সর্বোত্তম উপায়ে কাজে লাগাতে হবে। সরকারের সব পর্যায়ে সংস্কার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নে এ সময়ে মার্চিং অর্ডার দিয়েছেন মোহাম্মদ ইউনূস। সংস্কার কর্মসূচি প্রণয়নে প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্টদের সাথে আলোচনা ও মতামত নেওয়ার তাগিদ দিয়েছেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, জুলাই অগাস্টের গণ অভ্যুত্থানে ছাত্র জনতার বৈষম্যহীন মানবিক দেশ গড়ার যে প্রত্যয়, যে ভয়হীন চিত্ত আমাদের উপহার দিয়েছে, তার উপর দাঁড়িয়ে বিবেক ও ন্যায়বোধের উজ্জীবিত হয়ে আমাদের স্বক্ষেত্রে সততা, নিষ্ঠা, জবাবদিহিতা নিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে। দুর্নীতির মূলোৎপাটন করে সেবা সহজীকরণের মাধ্যমে জনগণের সর্বোচ্চ সন্তুষ্টি অর্জন করতে হবে। সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগ সরকারের পদত্যাগের মাস পূর্তিতে আগামীকাল হবে শহীদি মার্চ। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির 1 মাস পূর্তি হতে যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। দিনটিকে স্মরণীয় করে রাখতে আগামীকাল শহীদি মার্চ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আজ বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম এ কর্মসূচি ঘোষণা করেন। সার্জিস আলম বলেন, আগামীকাল বেলা 3টায় ঢাকা শহীদি মার্চ শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্করের সামনে থেকে। এরপর নীলক্ষেত, নিউ মার্কেট, কলাবাগান, মিরপুর রোড ধরে মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ ভবনের সামনে দিয়ে ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ ও রাজু ভাস্কর হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে কর্মসূচি শেষ হবে। ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালা গ্রেপ্তার। ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে জানানো হয়েছে। এর আগে মঙ্গলবার বিকেলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ এক বার্তায় এটা জানায়। সোনা ও হীরা চোরাচালানের অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ড এবং তার সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছিল সিআইডির ফিনান্সিয়াল ক্রাইম ইউনিট। দিলীপ কুমার আগরওয়ালের বিরুদ্ধে বিদেশ থেকে চোরাচালানের মাধ্যমে সোনা ও হীরা আমদানির নামে অর্থ পাচার, প্রতারণা ও জালিয়াতির অভিযোগ রয়েছে। সিআইডি বলেছে, দিলীপ কুমার আগরওয়ালা প্রতারণার আশ্রয় নিয়ে বিভিন্ন জেলায় নামমাত্র শোরুমের মাধ্যমে প্রকৃত ডায়মন্ডের বদলে উন্নত মানের কাচের টুকরোকে ডায়মন্ড হিসেবে বিক্রি করেছেন বলেও অভিযোগ রয়েছে। তিনি দুবাই ও সিঙ্গাপুরে সোনা চোরাচালান সিন্ডিকেট নিয়ন্ত্রণ, ভারতের কলকাতায় 3টি জুয়েলারি দোকান ও 11টি বাড়ি এবং মালয়েশিয়া, দুবাই ও কানাডায় বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে তথ্য রয়েছে। সীমান্ত হত্যার শেষ কোথায়? আবারও এক কিশোরীকে গুলি করে মারল ভারতীয় বিএসএফ। ফেনানির মতো বাংলাদেশে আরেক কিশোরীকে গুলি করে মারল ভারতীয় বিএসএফ। 1 সেপ্টেম্বর রোববার রাতে মায়ের সাথে ভারতীয় ত্রিপুরায় থাকা ভাইকে দেখতে যাওয়ার সময় মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে কিশোরী স্বর্ণা দাস নিহত হয়। নিহত স্বর্ণা মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার পশ্চিম জুড়ি ইউনিয়নের কালীনগর গ্রামের বাসিন্দা। রোববার রাতে স্বর্ণা ও তার মা সঞ্জিতা রানী দাস ত্রিপুরায় বসবাসরত স্বর্ণার ভাইকে দেখতে স্থানীয় 2 দালালের সহযোগিতায় লাল চড়ক সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করেছিলেন। তাদের সঙ্গে আরও ছিলেন চট্টগ্রামের এক দম্পতি।
রাত 9টার দিকে তারা ভারতীয় সীমান্তের কাঁটাতারে বেড়ার কাছে গেলে বিএসএফ সদস্যরা গুলি চালান। এতে ঘটনাস্থলেই স্বর্ণা নিহত হন এবং সঙ্গে থাকা দম্পতি আহত হয়। 15 বছর বয়সী ফেনালি খাতুনকে হত্যা করা হয় 2011 সালের 7 জানুয়ারি ভোরে, আর 14 বছর বয়সী স্বর্ণা দাসকে হত্যা করা হয় সেই ঘটনার 13 বছরের বেশি সময় পর 2024 সালের 1 সেপ্টেম্বর রাতে। ফেনালি কুড়িগ্রামের অন্তরপুর সীমান্ত দিয়ে তার পিতার সঙ্গে ভারত থেকে বাংলাদেশে ফিরছিল, আর স্বর্ণা দাস মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে তার মায়ের সঙ্গে ভারতের ত্রিপুরায় অভিবাসী ভাইয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিল। ফেনালি হত্যাকাণ্ডের পর তার লাশ দীর্ঘ সময় ঝুলেছিল কাঁটাতারের বেড়ায়। কাঁটাতারে ঝুলে থাকা কিশোরী ফেনালির লাশ প্রবল আলোড়ন তুলেছিল দেশ বিদেশের গণমাধ্যমে, কিন্তু এরকম আলোড়নের পরও শাস্তি হয়নি ফেনালিকে হত্যাকারী বিএসএফ সদস্যদের। বিএসএফের আদালত তাকে বেসুর খালাস দেন। এরপর মামলা ভারতের সুপ্রিম কোর্টে গড়ালেও বিচার হয়নি আজও। বিচার না পেয়ে ক্ষুব্ধ ও হতাশ ফেনালির মা জাহানারা বেগম বলেছিলেন, এমনভাবে কেউ যেন তার সন্তানকে না হারায়। সীমান্তে একটি পাখিও যেন বিএসএফের হাতে মারা না যায়। কিন্তু বিএসএফের পাখির মতো গুলি করে মানুষ হত্যা করা এখনো বন্ধ হয়নি। শুধু কিশোরী ফেলানি বা স্বর্ণা নয়, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী নিয়মিত বাংলাদেশের মানুষকে সীমান্তে গুলি করে বা নির্যাতন চালিয়ে হত্যা করেছে। দুই বৈরী প্রতিবেশী দেশের সীমান্তে গোলাগুলি কিংবা হত্যাকাণ্ডের ঘটনা বিরল নয়, কিন্তু পরস্পরকে দীর্ঘদিন ধরে বন্ধু দাবি করে আসতেছে। এরকম দুই দেশের সীমান্তে দুইটি দেশ কর্তৃপক্ষ নিয়মিতভাবে অন্য দেশের নাগরিককে গুলি করে হত্যা করার ঘটনা বাংলাদেশ ভারত সীমান্ত সারা বিশ্বের আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। জেনারেল আজিজ ও নিজাম আজহারির সম্পদের খোঁজে দুদক। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও ফেনী 2 আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন আজহারির বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। বুধবার সংস্থাটির কমিশন সভায় এই সিদ্ধান্ত হয়। দুদকের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আক্তারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ ও সাবেক এমপি নিজাম আজহারির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তাদের সম্পদের তথ্য নেওয়া শুরু করেছে দুদক। সংস্থাটির সূত্রে জানা যায়, নিজাম আজহারির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিভিন্ন দুর্নীতি ও অনৈতিক কার্যক্রম সহ নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে তার নিজ নামে ও স্ত্রী পরিবারের নামে কোটি কোটি টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। এছাড়াও তার দেশে বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য প্রাথমিকভাবে সঠিক পরিলক্ষিত হওয়ার প্রকাশ্য অনুসন্ধানের জন্য কমিশন কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহারের মাধ্যমে বিভিন্ন দুর্নীতি ও অনৈতিক কার্যক্রম সহ নানাবিধ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাজধানী সহ বিভিন্ন জায়গায় বাড়ি ফ্ল্যাট ক্রয় সহ 100 কোটি বিনিয়োগ করে আলিশান বাংলো নির্মাণ, মিরপুর ডিউ এইচএস মিরপুরে বাড়ি, ঢাকায় বিভিন্ন জায়গায় বাড়ি ও কয়েকশো বিঘা জমি ক্রয় করেছেন। এছাড়াও তার দেশে বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য গোয়েন্দা তথ্য অনুসন্ধানে প্রাথমিকভাবে সঠিক পরিলক্ষিত হওয়ার প্রকাশ্য অনুসন্ধানের জন্য কমিশন কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়েছে।